সামান্য লোট্টে শুটকি ও বেগুন যে এত মজা হতে পারে সেটা কল্পনার বাহিরে। হে গেছে, আসসালামু আলাইকুম। আমি মাখি করে আপনারা সব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটা মজাদার রেসিপি। আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে লোট্টা মাছ না, এটা লোট্টা শুটকির একটা মজার ইয়ামি রেসিপিটা কী যে অসাধারণ হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না রেসিপিটা কত যে সুস্বাদু। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে হাঁড়িতে তেল গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলোকে একটু কুচি করে নিয়েছি। এবার রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, আপনার ব্রাউন কালার করে নেব। এই পর্যায়ে এসে আমি দেখেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে লোট্টে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা, লোট্টে শুটকি না যে কোনো শুটকি মাছ অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে, না হয়তো এখানে জীবাণু থাকার সম্ভাবনা বেশি থাকে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। একটু বাড়িয়ে দিবেন পেঁয়াজ কুচিটা, কারণ শুটকি জাতীয় জিনিসের সাথে পেঁয়াজ কুচিটা দিলে মজাই লাগে, এমনকি রসুন। তারপরে দিয়ে দিলাম আপনার ফালি করা কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তবে আমার মনে হয় বেগুনের সাথে জালটা একটু কম দেওয়াই ভালো, এতে টেস্টটা আপনারা একটু বাড়ে। তারপরে কিছুক্ষণ এগুলো নেড়ে ছেড়ে লোট্টে শুটকিটাকে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তারপর দিয়ে দেবো আপনার পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ দিচ্ছি আপনার 1.5 চামচের মতো করে, এবং তারপরে দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া যত পরিমাণে লাগে। এখানে আমি 2 চামচ বা 1.5 চামচের মতো করে দিয়ে দিচ্ছি। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনার 1.5 চামচের মতো। আমার যতটুকু পরিমাণে লেগেছে, আমি এখানে হয়তো বা আপনার আধা কেজির চেয়ে আপনার বেগুনটা কম হবে, ওরকম ইয়ার মধ্যে আমি মরিচের গুঁড়া যেরকম দিচ্ছি আপনাদের ওরকম বলতেছি। তারপর দেখেন এখানে বেগুনটা কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই পোকা টোকা আছে কিনা দেখে নেবেন। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি একটা আলু অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই এভাবে কষিয়ে নেবেন, এভাবে না কষালে আপনার মূল টেস্টটা বের হবে না। আপনার পানিটা হয়তো পরে দিতে পারেন, তবে এভাবে একটু কষিয়ে নেওয়া লাগবে এবং নেওয়া প্রয়োজন। তারপর দেখেন অল্প পরিমাণ পানি দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না আপনার কষানো যায়, পোড়া না লাগে। দেখেন আপনার বেগুনটাকে একদম কষিয়ে ফেলেছি, কী সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে। তারপর এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, 3 কাপের মতো পানি দিচ্ছি। তাছাড়া আপনার এই বেগুনের সাথে একটু পানি কম দেওয়াই ভালো। আপনার পানি কমও না বেশি না, এ পর্যায়ে পানিটা দিবেন। তারপরে এই পানিতে আমার পুরো তরকারিটা হয়ে যাবে। দেখেন একদম পানি কমও দিনে বেশি দিনে একদম মিডিয়াম মতো দিয়েছি পানি। তো আমার রেসিপিটা হয়ে গেল মাত্র কয়েক মিনিটে। আপনার 15-20 মিনিটের মধ্যে রেসিপিটা হয়ে যাবে একদম ইজিলি, কোনো রকম ঝামেলা ছাড়া। এই সামান্য রেসিপিটা যে অসাধারণ হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কত মজা হয়েছে, না হলে বুঝতে পারবেন না। তো যেটাই বলতেছি, একদম কী যে সুস্বাদু হয়েছে লোট্টে শুটকি দিয়ে এই রেসিপিটা অনেক মজা। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরকে আরেকটা কথা আমি প্রায় ভিডিওর মধ্যে বলি, আপনাদের যদি কোনো রকমের রেসিপি প্রয়োজন বা কোন ধরনের ভিডিও দিব আপনারা যদি বলেন, তাহলে আমার সুবিধা হয়, আমি আপনাদের চয়েস মতো রেসিপি এবং ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কী যে অসাধারণ হয়েছে, কালারটা যেমন এসেছে খেতে তেমনটা হয়েছে, খুবই সুস্বাদু। আমি তো ভাবতেই পারিনি সামান্য রেসিপিটা যে এরকম অসাধারণ হয়েছে। অনেকে মনে করে আপনার বেগুনে অনেক রকম অ্যালার্জি আছে, যারা চুলকানির ভয় খায় না, তবে আসলে না, কম বেশি খাওয়া যায়, এতটা বেশি আপনার অ্যালার্জি প্রবলেম হয় না। তো আজকের ভিডিওটা আপনাদের থেকে ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন।